छुआ, दिल का जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जान समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जान समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आई ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। यार दिले में ড্রামাটি শুরুতে ড্রামার মেন লিড লুশিয়ানকে দেখানো হয়, আর যাকে এখানে আমরা দেখে বুঝতে পারি সে অনেকটাই বেশি রুড একটি ছেলে। গার্ডরা বলে যে বস, আপনার বড় ব্রাদারের ফিওনারি শুরু হয়ে গিয়েছে, আপনাকে ওখানে যেতে হবে। লুশিয়ান বলে ঠিক আছে চলো। সবাই এখান থেকে বেরিয়ে পড়ে। পরের সিনে এই ড্রামার ফিমেল লিডকে দেখানো হয়। শিয়াওশি এখানে নিজের স্টেপ ড্যাডের ফিওনারিতে এসেছে আর অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। এখানে থাকা বাকি লোকেরা বলে শিয়াওশির স্টেপ ড্যাড মানে মিস্টার শু অনেক ভালো একজন মানুষ। শিয়াওশির রিয়েল ড্যাড তো শিয়াওশির মমকে অনেক বেশি অত্যাচার করতো, আর যেদিন থেকে ওনাকে ছেড়ে দিয়ে মিস্টার শুকে বিয়ে করেছে ওই দিন থেকে তারা সবাই অনেক বেশি হ্যাপিতে রয়েছিল। তাই তো আজ বেচারি নিজের স্টেপ ড্যাডের মৃত্যুর কারণে এত বেশি ভেঙে পড়েছে। শিয়াওশি মনে মনে বলে হ্যাঁ তোমরা এটাই বলতে থাকো, কারণ আমি তো তোমাদের কাছ থেকে এই সবই শুনতে চাচ্ছি, আর আমাকে ভালোভাবে এখানে কান্না করার অ্যাক্টিং করতে হবে। তখন শিয়াওশির ছোট ভাই শিয়াওশির কাছে চলে আসে, আর যাকে দেখার পর শিয়াওশি বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে অবশ্যই শাও ফ্যামিলিতে নিয়ে যাব। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন শিয়াওশির স্টেপ ড্যাড মিস্টার শু অনেক বেশি অসুস্থ ছিল, আর তিনি যখন হসপিটালে ছিল তখন বলেছিল শিয়াওশিকে আমি যখন মারা যাব তখন তুমি তোমার ছোট ভাই আর মম তাদের দুজনের ভালোভাবে খেয়াল রেখো, আর তুমি পারলে ওদেরকে শাও ফ্যামিলিতে নিয়ে যেও, ওখানে তোমাদের গ্র্যান্ডপা রয়েছে, তোমাদেরকে ওখান থেকে বের করে দেবে না, কারণ যদি আমি মারা যাই তাহলে হতে পারে আমার প্রপার্টিগুলো অন্য কেউ নিতে যাবে, তাই আমি তোমাকে এটা দায়িত্ব দিচ্ছি। এরপরেই তো শিয়াওশির স্টেপ ড্যাড মারা যায়। শিয়াওশি এই কথাগুলো ভাবছিল, তখনই ভিতরে হিরোর মতন করে এন্ট্রি নেয় লুশিয়ান, আর লুশিয়ানকে দেখার পর এখানে থাকা সবাই আবার লুশিয়ানকে নিয়ে গসিপ করতে থাকে। আমরা শুনেছি লুশিয়ান অনেক বেশি অ্যারোগেন্ট, আর ও তো নিজের বড় ভাইয়ের থেকেও আরও বেশি অ্যারোগেন্ট, আর লুশিয়ান শাও ফ্যামিলির অ্যাডপ্টেড ছেলে। এরপরে লুশিয়ান ভিতরে আসে, আর এই কারণে সবাই আবার ভয় পেয়ে বলে এই কথাগুলো বলা বন্ধ করো, নয়তো লুশিয়ান রেগে আমাদেরকে বের করে দেবে। লুশিয়ান ওদের সবাই কথায় অনেক বেশি বিরক্ত হয়ে যায়, তাই গার্ডদেরকে বলে ওদেরকে বের করে দাও। শিয়াওশি এসে বলে আঙ্কেল আপনি কি এখানে আমাদেরকে নিতে এসেছেন, গ্র্যান্ডপা কি আপনাকে এখানে পাঠিয়েছে? কিন্তু লুশিয়ান বলে তোমরা কি নিজের ইচ্ছাতেই এখান থেকে চলে যাবে, নাকি আমি তোমাদেরকে গার্ড বলে এখান থেকে বের করে দেব? তোমরা এখন কোনটা চাচ্ছ, নিজেই চলে যাবে না আমাকে কিছু করতে হবে? শাওশির মম বলে আমার ছেলে শাও ফ্যামিলির আর তোমার বড় ব্রাদারের ছেলে, তাই ওকে তো ওই বাড়িতে নিয়ে যেতে হবে। কিন্তু এখানে কোনো কথাই শোনে না লুশিয়ান, বলে আমি তোমাদের সবাইকে কিছু দিনের সময় দিচ্ছি, নিজেদের সব জিনিসপত্রগুলো প্যাক করো আর এখান থেকে চলে যাও। সাহসীকে বলে আমি ঠিক বলেছি না লিটল গার্ল, এইটা বলে ও চলে যেতে থাকে। তখন সাহসী মনে মনে বলে সত্যি লুশিয়ান অনেক বেশি অ্যারোগেন্ট আর আমাদের সাথে কিরকম বাজে ব্যবহার করেছে, কিন্তু আমিও যে কোনো উপায় ওই ফ্যামিলিতে যাব। তাই লুশিয়ানের সাথে দেখা করার জন্য দৌড়ে বাইরে চলে আসে, কিন্তু ওর পাটা এখানে স্লিপ কেটে যাওয়ার কারণে ও নিচে ধপাস করে পড়ে, আর এখানে লুশিয়ানের পায়ের উপরে পড়েছিল। এরপরে লুশিয়ানকে বলে গ্র্যান্ডপা কি সত্যি বলেছে যে আমাদেরকে ওই ফ্যামিলিতে নিয়ে যাবে না, নাকি আপনি গ্র্যান্ডপাকে আমার ভাইয়ের কথাটাই বলেননি? লুশিয়ান বলে তুমি তো দেখছি অনেক বেশি স্মার্ট, এটা কিভাবে বুঝতে পেরেছো? সাহসী বলে আমি শুধু গেস করেছি, কারণ আপনি তো কাজে অনেক বেশি বিজি থাকেন। লুশিয়ান বলে লিটল গার্ল তুমি চাও তোমার পুরো ফ্যামিলিকে শাও ফ্যামিলিতে নিয়ে যাবে? তখন খুশি হয়ে বলে সাহসী এটা কি হতে পারে? লুশিয়ান বলে এইটাও তোমার পারফরমেন্সের ওপর ডিপেন্ড করে। আর এরপরে ও জোর করে এখানে কিস করেছিল সাহসীকে, এই কারণে সাহসী অনেক রেগে যায়। লুশিয়ান সাহসীর হাতে একটি মেডিসিনের বোতল ধরিয়ে দেয়। আসলে সাহসী তো এই বোতলের মাধ্যমে ওখানে কান্না করার অ্যাক্টিং করেছিল, তাই ও ভয় পেয়ে যায়। তাহলে কি আঙ্কেল লুশিয়ান বুঝতে পেরেছে আমি শুধু কান্না করার অ্যাক্টিংই করে যাচ্ছিলাম?
দেখতে পাই লুশান চলে যাচ্ছে আর ওকে যে কোনো উপায়ে লুশানের সাথে কথা বলতে হবে, তাই একটি ট্যাক্সির ভিতরে উঠে পড়ে। ড্রাইভারকে বলে যে এক্ষুনি যে কারটি গিয়েছে ওটাকে ফলো করুন। ড্রাইভার বলে কিন্তু আমি এরকম খারাপ কাজ করে থাকি না। সাহসী তখন অ্যাক্টিং করতে শুরু করে, আসলে ওই কারটি আমার ড্যাডের আর আমার ড্যাড এখানে আমাকে রেখে চলে যাচ্ছে, তাই প্লিজ ওনার সাথে আমাকে যেতে হবে, আপনি আমাকে সাহায্য করুন। ড্রাইভারও সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপরে ও লুশানের জায়গায় নিয়ে আসে সাহসীকে। লুশানকে দেখার পরে সাহসীকে বলে কিন্তু তোমার ড্যাড তো অনেক বেশি হ্যান্ডসাম আর দেখে মনে হচ্ছে ওনার বয়সও অনেক অল্প, তাহলে কিভাবে তোমার ড্যাড হতে পারে? সাহসী বলে আসলে আমার ড্যাড দেখতে অনেক বেশি হ্যান্ডসাম, এই কারণে তো অনেক মেয়েদের সাথে ডেটে যেতে থাকে আর আমাকে ইগনোর করে। ওখান থেকে বাইরে বের হয় আর নিজেকেই প্রশ্ন করতে থাকে এখন আমি কিভাবে আঙ্কেলকে ফলো করব আর গ্র্যান্ডপার কাছে যেতে পারবো। তখন ও কার দেখতে পায়, দেন কারের ভিতরে লুকিয়ে উঠে পড়ে, যেখানে অনেক ঝাঁকি খেতে খেতে ও বাসায় চলে আসে। লুকিয়ে কারের ভিতর থেকে বের হয়, তখনই সামনে লুশানের সাথে ও ধাক্কা খেয়ে যায় আর লুশানকে দেখার পর অনেক ভয় পায়। মনে মনে বলছিল এখন তো আর আমাকে এ বেঁচেই রাখবে না, আমাকে কাঁচাই খেয়ে ফেলবে। লুশান বলে লিটল গার্ল, আমি তোমাকে যতটা বেশি স্মার্ট ভেবেছিলাম তুমি তো ওর থেকেও আরো দ্বিগুণ বেশি স্মার্ট। তখনই অ্যাসিস্ট্যান্ট জানাই লুশানকে এখানে আপনার ড্যাড আছে। সাহসী তখন এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এর আগে লুশান ওকে ধরে নেয় আর বলে পালানোর চেষ্টা একদমই করো না, তুমি তো আমার হাত থেকে বের হতেই পারবে না, আর এখন তুমি এখানে আমার সাথে অ্যাক্টিং করবে। বেশি স্মার্ট গিরি দেখানোর চেষ্টা করো না, তাহলে আমি তোমার বাজে অবস্থা করব। একটু পরে ওখানে গ্র্যান্ডপা চলে আসে, জিজ্ঞাসা করে লুশানকে তোমার ব্রাদারের ফিউনারির কাজটি সম্পূর্ণ হয়েছে? এতে লুশান বলে যে হ্যাঁ ওটা ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। এরপর ড্যাড জিজ্ঞাসা করে এই মেয়েটিকে, একে তো আমি প্রথম দেখছি। লুশান বলে আসলে এই মেয়েটি আমার গার্লফ্রেন্ড। ড্যাড বলে আমি এটা বিশ্বাসই করি না যে তোমার গার্লফ্রেন্ড রয়েছে। আর লুশান যেহেতু আগে বলে দিয়েছে সাহসীকে ওর সাথে অ্যাক্টিং করতে, তাই এখানে সাহসী বলে যে হ্যাঁ আমি হচ্ছি লুশানের গার্লফ্রেন্ড। লুশান বলে ড্যাড এখন বিশ্বাস হয়েছে। এরপরে গ্র্যান্ডপা এখান থেকে আবারও ভিতরে চলে যাচ্ছিল, তখন সাহসী মনে মনে ভাবে যদি গ্র্যান্ডপা এখান থেকে চলে যায় তাহলে আমি কখনোই গ্র্যান্ডপার সাথে দেখা করতে পারবো না আর গ্র্যান্ডপাকে সত্যি কথাও বলতে পারবো না। তাই ও তো লুশানের হাতের ভিতর থেকে আবারও পালিয়ে চলে যায়। এক দৌড়ে ও গ্র্যান্ডপার কাছে যায়, যেটা দেখার পর লুশান ওর উপরে অনেক রেগে যায় আর গ্র্যান্ডপা জিজ্ঞাসা করে কি হয়েছে, কোনো কিছু বলতে চাও? সাহসী বলে আসলে আমি হচ্ছি আপনার ছেলে মিস্টার শুয়ের অ্যাডপ্টেড ডটার, কিন্তু আপনার একটি গ্র্যান্ডসন রয়েছে আর সেই ছেলেটি হচ্ছে আপনার ছেলে আর আমার মমের। গ্র্যান্ডপা অবাক হয়ে বলে তুমি তো একটু আগেই বললে তুমি লুশানের গার্লফ্রেন্ড, তাহলে এসব কি কথা বলছো? তখন সাহসী বলে আসলে আঙ্কেল তো আমাকে ভয় দেখিয়েছিল মিথ্যে কথা বলার জন্য, তাই এইসব কথাগুলো বলেছি। এইসব শোনার পর ড্যাড অনেক রেগে যায় লুশানের ওপরে। লুশান এখানে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে সাহসীর ওপরে আর সাহসীকে বলে আমি তো তোমাকে পরে দেখে নেব। গ্র্যান্ডপা গার্ডকে বলে এখানে সাহসীর থাকার ব্যবস্থা করে দাও, সাহসীকে ভিতরে নিয়ে যাও। রাতে সাহসীকে রুমে দেখানো হয়। ও যখন ঘুমিয়েছিল তখন এখানে লুশান আসে, সাহসীর অনেক কাছে চলে যায়, সাহসীকে আবার জোর করে কিস করতে থাকে। এরপরে সাহসীকে বলে আমি এখন তোমার ওপর থেকে রিভেঞ্জ নেব, কারণ তুমি আমার কথা মতন কাজ করোনি। সাহসী অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তখনই সাহসী বুঝতে পারে এটা সাহসী শুধুমাত্র একটি খারাপ স্বপ্ন ছিল। পরের দিন সকালে যখন সাহসী বাইরে আসে তখন নিজের মমকে এখানে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। মম বলে আমাকে ক্ষমা করে দিও, আমাকে আর তোমার ব্রাদারকে এই বাড়িতে নিয়ে আসার জন্য তোমাকে এত কষ্ট করতে হয়েছে। সাহসী বলে কোনো ব্যাপার নয়, আপনি এখন ভিতরে চলুন। একটু পরে সাহসী সুইমিং পুলের পাশে চলে আসে। ও মনে মনে বলতে থাকে এখানে তো আমি কয়েকদিন ধরেই থাকছি, কিন্তু এখন পর্যন্ত আঙ্কেল লুশানকে দেখতে পাইনি। এতে ভালোই হয়েছে, আমাকে আর ওনাকে দেখে ভয় পেতে হবে না, কারণ এখন গ্র্যান্ডপা আমাকে সাপোর্ট করে। কিন্তু কথায় রয়েছে না যে এখানে বাঘের ভয় ওখানেই সন্ধ্যা হয়, আর এখানে ও তখন সুইমিং পুলের ভিতরে দেখতে পায় লুশানকে। লুশানকে দেখার পর অনেক ভয় পেয়ে যায়, ভাবছিল লুশান আবার আমাকে দেখে না নেয়, তাড়াতাড়ি করে যেতে নেয়, কিন্তু এর চক্করে ও তখন নিজেই সুইমিং পুলের ভিতরে পড়ে যায়। সাহসী একদমই সাঁতার জানতো না, তখন লুশান এসে তাড়াতাড়ি করে সাহসীকে পানির ভিতর থেকে উঠিয়ে নিয়ে আসে। সাহসী তো অনেক ভয় পেতে থাকে, এখন এখানে ও আঙ্কেল লুশানকে কি বলবে। লুশানও এইটার ফায়দা তুলতে থাকে, ও তখন সাহসীর অনেক বেশি ক্লোজে চলে যায়। সাহসী লুশানকে দূরে সরিয়ে দিয়ে বলে আঙ্কেল আপনি কেন ভুলে যাচ্ছেন, আমি হচ্ছে আপনার নেফিউ, তাই আমার কাছ থেকে দূরে থাকুন। ও যখন এখান থেকে চলে যায় তখন ভুল করে হেয়ার ক্লিপটি এখানে পড়ে যায়।
রাতে লুশানকে ক্লাবে দেখানো হয়। এখানে ও তো অনেক বেশি ড্রিঙ্ক করে আর এরপরে ও নিজের কাছে থাকা ক্লিপটি দেখতে থাকে। আর এখানে বারবার সাহসীর কথা মনে করছিল। তখন ওর ফ্রেন্ড এসে বলে, কি ব্যাপার, তোকে দেখে মনে হচ্ছে যে তুই কোনো মেয়েকে ভালোবাসতে শুরু করেছিস। আর হাতে যে পিনটি রয়েছে এটা আসলে কার? কিন্তু লুশান ওকে কোনো কিছু বলে না। বাসায় দেখানো হয় সাহসীকে। যখন নিজেকে আয়নাতে দেখছিল তখন ও হঠাৎ করে বুঝতে পারে নিজের হেয়ার ক্লিপটি হারিয়ে ফেলেছে। আর মনেও পড়ে যায় আঙ্কেলের সাথে যখন ওর দেখা হয়েছিল তখন ওটা ওখানে পড়ে গিয়েছে। এইদিকে ক্লাবে সবাই তখন এনজয় করছিল। লুশান ওই ক্লিপটির একটি ছবি উঠায় আর এরপরে এটা সাহসীর আইডিতে পাঠিয়ে দেয়। সাহসী এটা দেখার পরে বলে, আঙ্কেল এটা তো আমার ক্লিপ, আমাকে ফিরিয়ে দিন। লুশান বলে, এটা যে তোমার আমি কিভাবে বিশ্বাস করব, তুমি আমাকে কিছু প্রমাণ দাও। সাহসী তখন রেগে যায় কিন্তু এরপরে নিজের অনেকগুলো ছবি এখানে পাঠিয়ে দেয় লুশানকে। লুশান ওকে রিপ্লাই করে কিউট। এইটা শোনার পর সাহসী একটু ভাব নিতে থাকে কিন্তু পরের রিপ্লাই চলে আসে ক্লিপটি অনেক বেশি কিউট। সাহসী এতে রেগে যায়, নিজেকে আবার কাম ডাউন করতে শুরু করে। কিন্তু এদিকে আমরা লুশানকে দেখতে পাই ও তো আসলে সাহসীকে কিউট বলেছে আর সাহসীর ছবিটাও এখানে বারবার দেখতে থাকে। তখন ফ্রেন্ড বলে, তুই কি সত্যি কোনো মেয়েকে লাইক করে ফেলেছিস? আর এই মেয়েটিকে তো দেখে মনে হচ্ছে অনেক বেশি ছোট। আর আমার জানা মতে এই মেয়েটি তোর বড় ব্রাদারের স্টেপ ডটার। লুশান বলে, তোর মুখটা যদি বন্ধ রাখিস তাহলে ভালো হবে। এরপরে ফ্রেন্ড এখান থেকে চলে যায়। একজন ওয়েটার এখানে চলে আসে লুশানের জন্য ড্রিঙ্ক নিয়ে, কিন্তু এটার ভিতরে ড্রাগস মেশানো ছিল আর লুশানও এই ড্রিঙ্কটা এখানে করে নেয়। বাসায় আমরা সাহসীকে দেখতে পাই। একটু পরে দরজাতে কেউ এসে নক করে আর সাহসী যখন দরজা খুলে বাইরে দেখতে পাই লুশানকে। আর লুশান তো এখানে সাহসীর উপরেই পড়ে যায়। সাহসী অনেক জোরে জোরে চিৎকার করে আর বলে, আঙ্কেল আপনি উঠুন। লুশান উঠে পড়ে। এরপরে সাহসীকে বলে, প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে আমার রুমে রেখে আসো। সাহসীও তখন লুশানকে রুমে নিয়ে আসে। আর এখানে আসার পর আবার লুশান বলে, তুমি আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করো। সাহসী প্রথমে এটা করতে চায় না। এরপরে একটু ভাবনা চিন্তা করার পর ও ফোন বের করে অ্যাসিস্ট্যান্টকে ফোন করে, কিন্তু তখন ফোনটা কেড়ে নেয় লুশান। এরপরে সাহসীকে বেডে ফেলে দেয় আর ও সাহসীকে আবারও জোর করে কিস করতে শুরু করে। এবার তো সাহসী ওর উপরে অনেকটাই রেগে যায়। একটু পরে লুশানকে দূরে সরিয়ে দেয়। লুশান তখন সাহসীকে সরি বলে কিন্তু সাহসী এখন অনেক ভয় পেয়ে গিয়েছে। একটু পরে অ্যাসিস্ট্যান্ট এসে লুশানকে এখান থেকে নিয়ে যায় আর সাহসী তো লুশানের উপরে অনেকটাই বেশি রেগে যায়। পরের দিন সকালে লুশান এখানে নিজের সিস্টারের সাথে বসে ব্রেকফাস্ট করেছিল আর ওর সিস্টার এখানে লুশানকে অদ্ভুতভাবে দেখতে থাকে। আর লুশান মনে মনে ভাবতে থাকে, কাল রাতের জন্য কি এখনো সাহসী ওর উপরে রেগে রয়েছে? তখনই সাহসী নিচে চলে আসে। লুশান সাহসীকে বলে, আমাদের সাথে ব্রেকফাস্ট করো, কিন্তু সাহসী বলে, আমার একদমই ক্ষুধা নেই। লুশান ওকে বলে, আমি বলেছি না, তাহলে এখানে আসো। সাহসী রেগে চলে আসে ব্রেকফাস্ট করতে। সিস্টার সাহসীকে দেখার পরে বলে, এই মেয়েটিকে আউটসাইডের একজন হয়ে আমাদের সাথে ব্রেকফাস্ট করতে বসেছে। লুশান বলে, এই মেয়েটির নাম হচ্ছে সাহসী আর সে হচ্ছে ব্রাদার শুয়ের স্টেপ ডটার। সিস্টার বলে, তাহলে তো আমি ভুল কিছু বলিনি, এই মেয়েটি আউটসাইডের একজন। তখন লুশান এখানে সাহসীকে সাপোর্ট করে কথা বলে। সিস্টার একটু রেগে বলে, আমি আজই বিদেশ থেকে ফিরে এসেছি, কোথায় তুমি আমার সাথে ভালো ব্যবহার করবে তা না। লুশান বলে, ঠিক আছে, তুমি বলো তুমি আমার কাছ থেকে কি গিফট নিতে চাও। এখানে সিস্টার অনেক দামি একটি গিফট দেখায় নিজের ব্রাদারকে আর যেটার প্রাইস তাও 8 লাখের মতন। এইটা দেখে সাহসীর খাবার গলায় আটকে যায় আর ও তো মনে মনে এটাই বলতে থাকে, রিচ লোকেদের কাছে টাকা পয়সার কোনো মূল্য নেই। আর আমার কাছে যদি এত বেশি টাকা থাকতো তাহলে আমি নিজের একটি বাড়ি কিনতাম, তাহলে আমাকে আর অন্যের বাড়িতে থাকতে হতো না। একটু পরে উঠে পড়ে কলেজে যাওয়ার জন্য। লুশান বলে, তুমিও কি এরকম একটি দামি ব্যাগ নিতে চাচ্ছ? সাহসী বলে, আমার এত দামি ব্যাগ নেওয়ার কোনো ইচ্ছা নেই। এরপরও যদি তুমি আমাকে গিফট দিতে চাও তাহলে ওই ব্যাগ না দিয়ে ওই ব্যাগের টাকা তুমি আমাকে দিতে পারো। সিস্টার বলে, আমি দেখে বুঝতে পেরেছি এই মেয়েটি 1 নম্বরের গোল্ড ডিগার। সিস্টার এখান থেকে চলে যায়। লুশান বলে, তুমি টাকা দিয়ে কি করবে? সাহসী বলে, কাল রাতে তো তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার সাথে যা করেছো এর জন্য তুমি আমাকে পরে টাকা দেবে। লুশান বলে, কাল রাতে আমি কি করেছি আমার কোনো কিছু মনে নেই। এরপরে বলে, যদি একটি কিসের দাম 8 লাখ হয়ে থাকে তাহলে আমার মনে হয় তুমি একটু বেশি টাকা চাইছো। সাহসী অনেক রেগে যায় লুশানের ওপরে, কিন্তু ও লুশানকে কোনো কিছু বলতে পারে না, তাই এখান থেকে রেগে চলে যায়। একটু পরে লুশানের কাছে অ্যাসিস্ট্যান্ট আসে। অ্যাসিস্ট্যান্ট জানায় যে, বস, এখনও তো আমরা ভালো করে জানতে পারিনি ওই ক্লাবে আপনাকে কে ড্রাগস দিয়েছিল, তবে মনে হয় এইটা আপনার রাইভেল কোনো কোম্পানির বসের কাজ হবে।
লুশিয়ান বলে এটা হতে পারে না, কারণ ওই ক্লাবটি ওল্ড ম্যানের, ওখানে তো আমরা ছাড়া অন্য কেউ যেতে পারবে না। তাই আমার সন্দেহটা যাচ্ছে শুয়ের বাবার ওপরে। তো এখানে অ্যাসিস্ট্যান্ট বলে, তাহলে বস আপনি কি আপনার স্টেপে ড্যাডের ওপরে সন্দেহ করছেন? কিন্তু উনি আপনার ক্ষতি কেন করতে চাইবে, কারণ আপনি তো ওনার কোম্পানির এত ভালোভাবে দেখাশোনা করছেন। লুশিয়ান বলে, কারণ রেডিমেড জিনিস সবাই নিতে চায়, তাই তুমি এখন ওই ওল্ড ম্যানের সকল গার্ডদের ওপরে নজর রাখো। অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে বস। পরের সিনে সাহসীকে দেখানো হয় ও যখন কলেজে এসেছিল তখন আজ এখানে একটি নতুন ছেলের সাথে পরিচয় হয়, আর এই ছেলেটি জানায় যে আমিও তোমার সাথে একই ক্লাসে পড়ি। তখনই সাহসীর কাছে লুশিয়ান ফোন করে। লুশিয়ান বলে, তুমি তো বলেছিলে আমার কাছ থেকে টাকা নেবে, যদি টাকা নিতে চাও তাহলে আমি তোমাকে যেখানে আসতে বলবো ওখানে আসো। সাহসী ও জ্যানকে তখন বাই বলে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাওয়ার জন্য। অন্যদিকে লুশিয়ানকে দেখানো হয় রাস্তায় থাকা একটি ক্যাটকে খাবার খেতে দেয়, আর ও যখন সব খাবারগুলো একসাথে দিয়ে দেয় তখন ক্যাটটি সব খাবার খেয়ে এখান থেকে চলে যায়। এইটা দেখার পর লুশিয়ান বলে, এরকম ভাবেই কাউকে পুরো জিনিস একসাথে দিতে নেই, তাহলে সে আর পিছনে ফিরেও তাকাবে না। তখন ওখানে সাহসী আসে। সাহসী দেখতে পায় এখানে একটি লোক রেড কালারের পেন্টিং ঢেলে দিতে চাচ্ছিল লুশিয়ানের ওপরে। সাহসী তাড়াতাড়ি করে লুশিয়ানকে বাঁচাতে যায়, কিন্তু এতে করে তাদের দুজনের ড্রেসটাই নষ্ট হয়ে যায়। লুশিয়ান তো ওই লোকটির ওপরে অনেক রেগে যায়। লোকটি বলে, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তোমাকে মেরে ফেলবো, কারণ তোমার কারণে আমি বরবাদ হয়ে গিয়েছি, আর এখন আমার মেয়ের সার্জারি করার টাকাও আমি কোথাও পাচ্ছি না। লুশিয়ান তো অনেক রেগে যায়, তাই ওই লোকটিকে অনেক মারধরও করে। সাহসী দেখতে পায় লুশিয়ান ওকে যে কার্ডটি দিতে চাচ্ছিল ওটা নিচে পড়ে গিয়েছে। সাহসী ওটা তুলতে নেবে তখনই লুশিয়ান আসে আর বলে, ভিতরে চলো, ড্রেস নষ্ট হয়ে গিয়েছে। ও সাহসীকে নিয়ে ভিতরে আসে। মম সাহসীকে দেখার পর ভয় পেয়ে যায়, জিজ্ঞাসা করে এসব কিভাবে হয়েছে। সাহসী বলে, মম ভয় পেও না, এগুলো রক্ত না। লুশিয়ান বলে, এখন তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও। সাহসী মমকে বলে, মম আমি এক্ষুনি বাহির থেকে আসি, বাহিরে আমার একটি ইম্পর্টেন্ট জিনিস পড়ে গিয়েছে। ও তাড়াতাড়ি করে বাহিরে আসে, কিন্তু ওই কার্ডটি আর দেখতে পায় না। বেচারি আপসেট হয়ে বলে, আমার টাকা তো আমার হাত থেকে বের হয়ে গেল। এরপর লুশিয়ান যখন ওর স্টাডি রুমে ছিল এখানে অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে, বস আমি সব ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আপনি কেন ওই লোকটিকে বলছেন না? আপনি ওনার কোনো ক্ষতি করেননি, বরং আপনি ওনার মেয়ের চিকিৎসার জন্য টাকা দিয়েছেন। লুশিয়ান বলে, আমি এসব কিছু ওনাকে কেনই বা বলতে যাব, আমি তো ওনাকে চিনিও না। অ্যাসিস্ট্যান্ট বলে, তাহলে এখন আমি এই কার্ডটি কি করব? এটা তো সাহসী নিতে পারেনি, আমি কি ওকে দেব? তখন লুশিয়ান বলে, আমাকে দাও, আমি এটা সাহসীকে দিয়ে দেব। লুশিয়ান যখন কার্ডটি সাহসীকে দেওয়ার জন্য আসছিল তখন ভিতরে সাহসী আর সাহসীর মমের কথা শুনতে পায়, যেখানে সাহসী বলে, আমি তো আর শুধু শুধু আঙ্কেলকে সাহায্য করতে যাইনি, এর বদলে আঙ্কেল আমাকে টাকা দিচ্ছিল, তাই আঙ্কেলকে সাহায্য করেছি। এটা শোনার পর লুশিয়ানের রাগ হয়ে যায় আর ওই কার্ডটি ও তখন ভেঙে ফেলে। পরের দিন সকালে সাহসী অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করে বলে, আপনি কি বলতে পারবেন যে কাল আমাকে যে কার্ডটি আঙ্কেল দিতে নিয়েছিল ওই কার্ডটি এখন কোথায়? অ্যাসিস্ট্যান্ট ভাবে, বস তো বলেছিল এটা সাহসীকে দেবে। একটু পরে ওখানে চলে আসে লুশিয়ান, অ্যাসিস্ট্যান্টকে চলে যেতে বলে। এরপরে তারা দুজনে একসাথে ব্রেকফাস্ট করতে বসছিল, তখনই সাহসীর ছোট ভাই এসে বলে যে, আমিও তোমাদের সাথে ব্রেকফাস্ট করব। সাহসী ভাবে, আমার ভাই তো অনেক বেশি জোরে কথা বলে, আর আঙ্কেল তো একদমই চিল্লাচিল্লি পছন্দ করে না, তাই এখানে নিজের ভাইকে বলে, তুমি আমাদের সাথে ব্রেকফাস্ট করবে না, এখান থেকে যাও। এতে করে ওর ভাইয়ের মুখটা ভার হয়ে যায়। তখন আবার বলে লুশিয়ান যে, আসো আমাদের সাথে এখানে বসে ব্রেকফাস্ট করো। সাহসী এবার রেগে বলে, তোমাকে কতবার বলবো এখানে তুমি বসে ব্রেকফাস্ট করতে পারবে না, নিজের রুমে চলে যাও। আর সাহসীর এরকম রুট সাইড দেখার পর এখানে মনে মনে লুশিয়ান বলে, এই মেয়েটি কি আমাকে এতটাই বেশি ডেভিল মনে করে যে আমি একটি বাচ্চা ছেলের সাথেও বাজে ব্যবহার করব? এরপরে সাহসী লুশিয়ানকে বলে, আমি আপনাকে কিছু বলতে চাই। লুশিয়ান বলে, তাহলে আমার সাথে চলে আসো। সাহসী লুশিয়ানের রুমে চলে আসে। লুশিয়ান বলে, তাহলে দেখছি কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এখানে ও সাহসীর সামনে একটি ড্রেস খুলে অন্য আরেকটি ড্রেস পরে নেয়, জিজ্ঞাসা করে, কি বলতে চাও? আর তুমি তো আমাকে শার্ট ছাড়া দেখে নিয়েছো। সাহসী বলে, হ্যাঁ দেখে নিয়েছি, অনেক বড়ই রয়েছে। শোনার পর অবাক হয়ে জিজ্ঞাসা করে, লুশিয়ান তুমি কিসের কথা বলছো? সাহসী তখন এই কথাটি কাটিয়ে দেয়। এরপরে জিজ্ঞাসা করে, লুশিয়ান এখন বলো তুমি কি বলার জন্য এখানে এসেছো? সাহসী বলে, কাল বলেছিলে আমাকে 2 লাখ ইউয়ান দেবে। লুশিয়ান বলে, আমি এটা তোমাকে বলেছিলাম? আমি তোমাকে টাকা দিতে চেয়েছিলাম, আমার তো কোনো কিছু মনে নেই। সাহসী বলে, মিথ্যে কথা কেন বলছো? তুমি ফোনে আমাকে বলেছিলে টাকা দেবে। লুশিয়ান বলে, কিন্তু আমি এত টাকা তোমাকে কেন দেব? সাহসী বলে, কারণ তুমি আমাকে কিস করেছিলে।
লুশান বলে আমি তোমাকে কিস করেছি, আমার তো এটাও মনে নেই। সাহসী তখন অনেক রেগে যায়। লুশান কার্ড বের করে দেখায় আর বলে যে তোমাকে আমি টাকা দেব, এর জন্য তুমি একটি কাজ করতে পারো। সাহসী খুশি হয়ে বলে কি কাজ করতে হবে? লুশান বলে তাহলে আমাকে আবারও কিস করো, আমি তোমাকে টাকা দেব। সাহসী রেগে বলে একদমই এটা করব না, আর আপনি কেন ভুলে যান যে আপনি আমার আঙ্কেল, আমি আপনার নেফিউ। লুশান বলে ঠিক আছে, তাহলে অন্য একটি কাজ করতে পারো, তুমি প্রতিদিন সকালে আমার রুমে এসে আমার রুমটা ক্লিন করে দেবে আর 1 মাস আমার মেড হয়ে থাকবে, তাহলে আমি তোমাকে এই টাকা দিতে রাজি রয়েছি। তখন সাহসী বলে কিন্তু আমি তো সকাল করে কলেজে যাই। লুশান বলে কলেজে যাওয়ার আগে তুমি এই কাজটি কমপ্লিট করবে। সাহসী বলে ঠিক আছে, আমি তাহলে অনেক সকাল সকাল উঠে পড়বো আর আপনার এই কাজটি কমপ্লিট করব। এতে তখন সাহসী রাজি হয়ে এখান থেকে চলে যায়। পরের সিনে লুশানকে কোম্পানিতে দেখানো হয়। তখন অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে বস আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় আর এই কারণে আজ আপনাকে একটি ক্লাবে যেতে বলেছে, মিটিং করতে চাই। লুশান বলে ঠিক আছে, তুমি হ্যাঁ বলে দাও। আর এরপরে দেখানো হয় লুশানকে একটি ক্লাবে, এখানে এসেছে মিটিং করার জন্য। তখন আমরা সুনামের ওই মেয়েটিকে দেখতে পাই। ও তো ইচ্ছা করে লুশানের অনেক বেশি ক্লোজে থাকারই চেষ্টা করে, যাতে করে দুজনকে একসাথে দেখার পর মিডিয়ার লোকজনেরা ছবি তুলে নেয় আর এরপর এটা নিয়ে গসিপ করতে শুরু করে। বাসায় দেখানো হয় সাহসীকে। তখনই লুশানের সিস্টার ওকে ফোন করে বলে আমি ক্লাবে রয়েছি আর অনেক বেশি ড্রিঙ্ক করেছি, তাই তুমি এসে আমাকে বাসায় নিয়ে যাও। সাহসী এটা দেখার পরে চলে আসে ক্লাবে সিস্টারকে নেওয়ার জন্য। আর এখানে কিছু ছেলেদের সাথে ওর দেখা হয় যারা অনেক বেশি মাতাল ছিল আর সাহসীকে দেখার পর সাহসীর সাথে অনেক বাজে ব্যবহার করতে শুরু করে। ভিতরে লুশানকে বলে আজকে আমি তোমার বাসায় গিয়ে থাকতে পারবো। লুশানও এতে রাজি হয়ে যায় আর এই কারণে অনেক খুশি, কারণ ও তো লুশানকে লাইক করে আর এই দিনটির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে। তখনই লুইসান বাহির থেকে সাহসীর চিৎকারের শব্দ শুনতে পায়। এইদিকে ছেলেরা সাহসীর সাথে বাজে ব্যবহার করতে চাচ্ছিল। তখনই ভিতরে লুইসান চলে আসে আর গুন্ডাদের ইশাককে অনেক বেশি মারধর করে। সাহসীকে নিজের কোলে উঠিয়ে নেয়। এখান থেকে সাহসীকে যখন নিয়ে যাচ্ছিল তখন এটা দেখতে পায় আর অনেক রেগে যায়, মনে মনে বলে এই মেয়েটিকে। কারের ভিতরে সাহসীর অনেক বেশি হট ফিল হতে থাকে, তাই নিজে থেকে এখানে লুশানের কাছে চলে যায়। লুশান বলে তুমি যদি চুপচাপ কারের ভিতরে বসে না থাকো তাহলে দেখো আমি তোমার সাথে কি করি। সাহসী বলে আঙ্কেল তুমি আমার সাথে কি করবে? আর লুশান তখনই ওকে কিস করতে শুরু করে। যখন ও এভাবে কিস করছিল সাহসীকে, তখন সাহসী লুশানকে দূরে সরিয়ে দেয় বলে আঙ্কেল আপনি এটা একদমই করতে পারেন না। লুশান বলে তোমাকে প্রথমেই বলেছি চুপচাপ করে বসে থাকো, নয়তো এমনটিই হবে। সাহসীও তখন লুশানের কাঁধের উপরে মাথা রেখে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে যখন সাহসীর ঘুম ভেঙে যায় তখন ও নিজের ড্রেস দেখার পর অবাক, আমি কেন ছেলেদের ড্রেস পরে রয়েছি আর এই রুমটি তো দেখে মনে হচ্ছে এটা আঙ্কেলের রুম, আমি এখানে কেন এসেছি? তখন ওখানে ও লুশানকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে কাল রাতে আমি কি করেছি, তুমি আমার সাথে কি করেছো? এখানে তো লুশানকে ডেভিল বলছিল। লুশান বলে তুমি কি এসব কিছু আমাকে বলছো? তাহলে তো এখন আমাকে সত্যি আমার ডেভিল রূপটা দেখাতে হবে। নিজের বেল্ট খুলে এখানে সাহসীর হাতে বেঁধে দেয় আর এরপরে ও সাহসীর কাঁধে মলম লাগিয়ে দিয়েছিল, কারণ কাল এখানে সাহসী ব্যথা পেয়েছে। তখন সাহসী মনে মনে বলে তাহলে এই কারণে আঙ্কেল এখানে এসেছে। লুশান এখানে সাহসীর হাতেও আঘাতের চিহ্ন দেখতে পায়। এরপর আবার নিজের শার্টটা খুলে এখানে সাহসীকে পরতে দেয় আর জিজ্ঞাসা করে কাল তুমি ক্লাবে কেন গিয়েছিলে? সাহসী বলে তোমার সিস্টার ফোন করে বলেছিল আমি যেন ওকে ক্লাব থেকে বাসায় নিয়ে আসি, তাই তো ওখানে গিয়েছিলাম। এটা বলে সাহসী চলে যায়। লুইসান এরপরে নিজের সিস্টারের সাথে দেখা করতে আসে, যেখানে সিস্টারকে জিজ্ঞাসা করে কাল কি তুমি ক্লাবে গিয়েছিলে? সিস্টার বলে হ্যাঁ কাল আমি ক্লাবে গিয়েছিলাম। তখন বলে লুইসান তুমি কি ইচ্ছা করে কাল এমনটি করেছো সাহসীর সাথে? আর আমি জানি আর তুমি ইচ্ছা করে সাহসীর বদনাম করতে চাচ্ছ। তখন সিস্টার রেগে বলে আমি একদমই কোনো কিছু মিথ্যে কথা বলিনি, চাইলে তুমি নিজেই দেখতে পারো আমি সাহসীকে নিয়ে কোনো বদনাম ছড়াইনি। আর নিজের ফোনে এখানে একটি সাহসীর ভিডিও দেখায়। সাহসীকে জ্যানের সাথে দেখতে পেয়ে লুইসানের অনেক বেশি রাগ হয়ে যায়। অন্যদিকে সাহসীকে দেখানো হয় আজও ও জ্যানের সাথে ছিল আর জ্যানের সাথে অনেক বেশি হেসে হেসে কথা বলতে থাকে। জ্যানি সাহসীকে বলে তুমি কি আমার সাথে একটি জায়গায় যাবে? তখনই সাহসী এখানে লুইসানকে দেখতে পায়, তাই জ্যানকে বলে আমার ফ্যামিলি মেম্বার্স এসেছে তাই আমি চলে যাচ্ছি। আর ও যখন জ্যানকে বাই বলে কিন্তু জ্যান তো চলে আসে এখানে লুইসানের সাথে কথা বলতে। আর লুইসানকে ভাবে যে সাহসীর ড্যাডি, তাই বলেছে হ্যালো আঙ্কেল আমি হচ্ছি সাহসীর ক্লাসমেট। লুইসান তো ওর সাথে কথাই বলে না। সাহসী তখন জ্যানকে বলে এটা আমার ড্যাডি না, এটা হচ্ছে আমার আঙ্কেল। জ্যান বলে ও আমি বুঝতে ভুল করে ফেলেছি। আর সাহসী বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও।
এরপরে সাহসী জিজ্ঞাসা করে লুশানকে যে এখানে কেন এসেছেন। লুশান বলে তুমি কলেজ ছেড়ে দাও আর আমার কোম্পানিতে জব করতে শুরু করো, আমি তোমাকে এটাই বলতে এসেছি। কিন্তু সাহসী বলে আমি একদমই কলেজ ছেড়ে দেব না আর না কোনো কোম্পানিতে জব করব। লুশান বলে এখান থেকে তোমার সিদ্ধান্ত শুনতে কে এসেছে, আমি তো শুধু তোমাকে এই কথাটি বলতে এসেছি। আর হ্যাঁ, কাল কোম্পানিতে যেতে লেট করো না, তাহলে কিন্তু আমি তোমার স্যালারি কেটে নেব। সাহসী তো অবাক, আমি তো কোম্পানিতে যেতে রাজি হইনি আর এ আমার স্যালারি কাটার কথা বলছে। সাহসী যখন রাতে বাসায় আসে এখানে মম সাহসীকে বলে আঙ্কেল কোম্পানিতে তোমার জন্য ভালো একটি পোস্ট রেখেছে, তাই তুমি কাল থেকে কোম্পানিতে যাবে। সাহসী কোম্পানিতে যেতে রাজি হচ্ছিল না। মম বলে এতে তোমার লাভ হবে, তুমি ভালো একটি কোম্পানিতে জব করতে পারবে, দেখো আঙ্কেল তোমার জন্য কত কি করছে। তখন সাহসী রাজি হয়ে যায়। পরের দিন সাহসী কোম্পানিতে চলে আসে আর রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করে যে আমি এই কোম্পানিতে জব করতে এসেছি। মেয়েটি বলে যে কিন্তু তোমার নাম তো আমি এখানে কোথাও দেখছি না, তুমি কি শিওর যে এখানেই জব করবে? বাকি কলিগরা গসিপ করতে থাকে এখন তো যে কেউ উঠে চলে আছে এই কোম্পানিতে জব করার জন্য। সাহসীকে ইনসাল্ট করতে শুরু করে। তখন অ্যাসিস্ট্যান্ট চলে আসে, সবাই চুপ হয়ে যায়। সাহসী অ্যাসিস্ট্যান্টকে বলে এরা সবাই আমাকে নিয়ে গসিপ করছিল, তাহলে বলো এখন আমি এদের সাথে কি করতে পারি? অ্যাসিস্ট্যান্ট বলে আপনি যদি বলেন তাহলে আমি এদের সবাইকে কোম্পানি থেকে ফায়ার করে দেব। সাহসী বলে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এরপরে সবাই এখান থেকে চলে যাওয়ার পরে সাহসী অ্যাসিস্ট্যান্টকে থ্যাংক ইউ বলে ওর সাথে ভালোভাবে অ্যাক্টিং করার জন্য। কিন্তু অ্যাসিস্ট্যান্ট তো মনে মনে বলে আমি তো কোনো অ্যাক্টিংই করছিলাম না, বস যদি এটা জানতে পারে তাহলে তো সবাইকে অবশ্যই ফায়ার করেই দেবে। ভিতরে লুশানকে দেখানো হয়, অনেক বেশি নার্ভাস ছিল কারণ আজ এখানে ওর সাথে সাহসী দেখা করতে আসবে। একটু পরে অ্যাসিস্ট্যান্টের সাথে সাহসী এখানে আসে। লুশান সাহসীকে দেখার পর কথায় সাহসীর সাথে ভালো ব্যবহার করবে তা না, উল্টো এখানে সাহসীকে বলে তোমার তো কোয়ালিফিকেশনই নেই এই কোম্পানিতে জব করার, আমার যোগ্যতাই নেই, তাহলে কেন নিজে আমাকে এই কোম্পানিতে জব দিতে চেয়েছে। আর এরপরে অ্যাসিস্ট্যান্ট বলে যে আপনি আমার সাথে চলুন। লুশান স্মাইল করতে থাকে। অ্যাসিস্ট্যান্ট সাহসীকে নিয়ে চলে আসে লুশানের সেক্রেটারির কাছে আর সেক্রেটারিকে বুঝিয়ে দেয় যে এখানে সাহসীকে কি কাজগুলো দিতে হবে। সেক্রেটারি বলে ঠিক আছে, আমি সাহসীকে কাজ বুঝিয়ে দেব। সাহসীকে একটি জায়গায় কাজ করতে দেয়। তখনই ভিতরে শু আসে। সাহসীকে দেখার পর ওর মনে পড়ে যায় এটাই হচ্ছে ওই মেয়েটি যে কিনা ওরা লুশানের মাঝে চলে এসেছে। তাই তো এখানে তখন রেগে যায় সাহসীর ওপরে। সেক্রেটারির কানে কানে কিছু একটা বলে দেয় আর সেক্রেটারিকে বলে যে ওকে তুমি অনেকগুলো কাজ দাও আর ওকে একটি ফাইলও ধরিয়ে দাও। তখন সেক্রেটারি এখানে লুশানকে একটি ফাইল ধরিয়ে দেয় আর বলে এইটা গিয়ে তুমি বসকে দাও। সাহসী যখন ভিতরে আসে তখন দেখতে পায় ওই মেয়েটি এখানে লুশানের কোলের উপরে বসে রয়েছে। এইটা দেখে আবার চুপচাপ চলে যায়। ততক্ষণে লুশান ওই মেয়েটিকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয় আর বলে এরকম কাজ নেক্সট টাইম একদমই করো না। তখন তো শু বাইরে আসে আর এখানে আরও একটি প্ল্যান করে সেক্রেটারির সাথে। সেক্রেটারি তখন বলে সাহসীকে আজ আমরা সবাই যাবো একটি ক্লাবে, তাই তুমিও চলো, অনেক বেশি মজা হবে। সাহসীও রাজি হয়ে যায়। সন্ধ্যা তারা সবাই ক্লাবে চলে আসে। এখানে তারা ইচ্ছা করে সাহসীকে অনেক বেশি ড্রিঙ্ক করাতে থাকে যার ভিতরে ড্রাগস মেশানো ছিল আর একটি ছেলেকেও রেডি করে রেখেছিল যে কিনা সাহসীকে এখান থেকে নিয়ে যাবে। ছেলেটি সাহসীকে বলে চলো আমি তোমাকে বাসায় ড্রপ করে দিয়েছি। তখনই ভিতরে লুশান আসে। লুশানকে দেখার পর সবাই ভয় পেয়ে যায়। লুশান জিজ্ঞাসা করে এটা আসলে কে করেছে, এই সব কিছু কার প্ল্যান? সবাই লুশানের কাছ থেকে ক্ষমা চাইতে থাকে। আমরা জানতাম না এটা আপনার ওম্যান, আমাদেরকে ক্ষমা করে দিন। লুশান ওদেরকে আর কিছু না বলে এখান থেকে সাহসীকে নিয়ে বাইরে চলে আসে যেখানে ওই সাহসীকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। সাহসী বলে আমাকে ছেড়ে দাও, আমি একাই যেতে পারবো। কিন্তু সাহসী তো একা ভালো করে হাঁটতেই পারছিল না, বারবার পড়ে যেতে নাই। এই কারণে লুশান আবারও সাহসীকে ধরে রাখে। সাহসীকে জিজ্ঞাসা করে এখানে কেন এসেছো, কিন্তু সাহসী ওকে হঠাৎ করে একটি থাপ্পড় মেরে দেয়। লুশান তো অনেক অবাক, সাহসী এখানে ওকে থাপ্পড় মেরেছে। সাহসী বলে আজ আমি তোমাকে দেখেছি ওই মেয়েটির সাথে, তুমি ওই মেয়েটিকে নিজের কোলের ভিতরে বসিয়ে রেখেছিলে, আমাকে কি মনে করেছো আমি কোনো কিছু দেখতে পাই না? লুশান ওকে তখন কাঁধে উঠিয়ে নেয়। পরের দিন সকালে সাহসীকে দেখানো হয়। যখন সাহসীর ঘুম ভেঙে যায় তখন কাল রাতের কথা মনে পড়ে যে ও তো লুশানকে থাপ্পড় মেরেছে। ভয় পেয়ে বলে আমি এখনো বেঁচে রয়েছি। তখনই জ্যান ওকে ফোন করে আর জ্যান ওকে একটি জায়গায় আসার কথা বলে। পরের সিনে লুশানকে দেখানো হয় শুয়ের সাথে এসেছে লাঞ্চ করতে আর শুকে বলে আমি জানি এই সব কিছু তুমি করিয়েছো, কারণ আমার সেক্রেটারি তোমার কাজিন আর তুমি এটা একদমই ঠিক করোনি। যদি নেক্সট টাইম থেকে এরকম কাজ আবারও করার চেষ্টা করো তাহলে আমি তোমার কোম্পানির সাথে সব কন্ট্যাক্ট শেষ করে দেব। লু ওকে সরি বলে এরকম কাজ আর আমি করবো না। তখনই দেখতে পাই যে সাহসী এখানে ওর ফ্রেন্ডকে নিয়ে এসেছে। তখন ইচ্ছা করে বলে ওটা সাহসী না, এখানে ওর ফ্রেন্ডকে নিয়ে এসেছে।
আর এইটা দেখার পর লুশান তো অনেক রেগে যায়। তখন জান চলে আসে আঙ্কেলের সাথে কথা বলতে যে আঙ্কেল আপনি এখানে। এরপর ও যখন সুকে দেখতে পায় তখন বলে আমি ইন্টারনেটে আপনাদের দুজনকে নিয়ে অনেক বেশি গসিপ শুনেছি আর আপনাদেরকে একসাথে অনেক ভালো মানিয়েছে। সু এখানে জানতে পারে সম্পর্কে লুশান সাহসীর আঙ্কেল হয়। আর এরপরে বলে তোমরাও আমাদের সাথে বসে লাঞ্চ করো। এরপরে জিজ্ঞাসা করে সাহসীকে তুমি কি এখানে তোমার বয়ফ্রেন্ডের সাথে এসেছো ডেট করতে? সাহসী বলে আমি তো শুধু ফ্রেন্ডের সাথে খাবার খেতে এসেছি। এটাকে ডেট বলে? আমি তো জানতাম না। লুশান মনে মনে বলে তাহলে আমি এতদিন অন্য কারোর গার্লফ্রেন্ডের পিছনে এত বেশি সময় আর টাকা নষ্ট করেছি। রেগে উঠে যায়। তখন সাহসী মনে মনে ভাবে আঙ্কেলের আবার কি হয়েছে। কোম্পানিতে এসে বেচারা এই দুঃখে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে আর একটু পরে ড্রাঙ্ক হয়ে যায়। তখনই সাহসী চলে আসে। সাহসীকে দেখার পরে সাহসীকে নিজের কাছে টেনে নেয়, কিন্তু একটু পরে লুশান বুঝতে পারে এটা সাহসী না বরং এটা সু। এখানে শুধুমাত্র সাহসীর মতন করে ড্রেস আপ করে এসেছে, যার কারণে লুশান রেগে বলে আমার এরকম মেয়েদেরকে একদমই পছন্দ না। আর আজ তুমি যে কাজটি করেছো এর জন্য আমি তোমার বাবার কোম্পানির সাথে সব কন্ট্যাক্টগুলো শেষ করে দিচ্ছি। এরপরে গ্র্যান্ডপা আর লুশানের সাথে কথা বলতে আসে আর লুশানকে বলে আমি শুনেছি তুমি শুয়ের কোম্পানির সাথে সব কন্ট্রাক্টগুলো শেষ করেছো, কিন্তু এটা কেন করেছো? এইটার জন্য আমাদের লস হবে। লুশান বলে ওই রকম মেয়েদের আমার পছন্দ না, তাই আমি ওর কোম্পানির সাথে কোনো কাজও করতে চাই না। গ্র্যান্ডপা বলে আমি শুনেছি যে তুমি সাহসীকে হাক করো, এটা একদমই ঠিক না। লুশান বলে আমি শুধুমাত্র ফান করেছি আর আপনি মনে হয় আমার উপর একটু বেশি নজর রাখছেন, কিন্তু আমিও তো আপনার ছেলেকে দেখেছি যে কিনা আপনার অবৈধ সন্তান। সে তো এখন অনেক বেশি অসুস্থ রয়েছে। আপনি যেরকম আমার পিছনে গাঁট লাগাতে পারেন আমিও আপনার উপর নজর রাখতে পারি। ড্যাড ভয় পেয়ে বলে ওর কোনো ক্ষতি করো না, এখন অনেক বেশি অসুস্থ রয়েছে। আর এমনিতেও তুমি কোনো চিন্তা করো না, কোম্পানিতে তুমি যে পজিশনে রয়েছে ওটা কেউ তোমার কাছ থেকে কেড়ে নেবে না, কেড়ে নিতে আসতেও পারবে না কেউ, কারণ আমি তাকে একদম মেরে ফেলবো। অন্যদিকে সাহসীকে দেখানো হয় যখন বাসায় একা ছিল তখন হঠাৎ করে লুশান এসে ওকে পিছন থেকে হাঁক করে নেয়। সাহসী তো অনেক ভয় পেয়ে যায়, ভাবে অন্য কেউ, তাই হেল্প চাইতে থাকে। একটু পরে বুঝতে পারে এটা হচ্ছে লুশান। লুশান সাহসীর দিকে একটি ফাইল এগিয়ে দেয় আর সাহসীকে বলে কাল আমি বিজনেস ট্রিপে যাচ্ছি, তুমিও আমার সাথে যাবে। সাহসী বলে আমি শুধুমাত্র একজন ইন্টার্ন, তাহলে কেন আমি কোম্পানির বসের সাথে যাব? লুশান বলে তুমি বস না আমি বস, তাহলে আমি যা ঠিক করেছি তাই হবে। এরপরেই তারা দুজনে ট্রিপে চলে আসে। হোটেল রুমে আসার পরে সাহসী বলে এটা তো আপনার রুম, তাহলে আমার রুম কোনটা? লুশান বলে এটা আমাদের দুজনের রুম, কারণ আমরা দুজনে একসাথে একই রুমে থাকবো। সাহসী তো অবাক হয়ে যায়। লুশান বলে কেন, তুমি কি এখানে আমার সাথে থাকতে ভয় পাচ্ছ? তোমার ভয় করছে কারণ তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না, না জেনে আমার সাথে কি করে বসো। আর অনেক বেশি ক্লোজে চলে গিয়েছিল সাহসী নিজের চোখ বন্ধ করে নেয়। লুশান হেসে বলে ভেবেছো আমি তোমাকে কিস করব? সাহসী ওখান থেকে বের হয়ে পড়ে। বাইরে রিসেপশনে এসে বলে আমি একটি রুম নিতে চাই। মেয়েটি বলে সরি, এখানে শুধু ভিআইপি রুমগুলো এখন ফাঁকা রয়েছে। প্রায় শোনার পর সাহসী তো অবাক। এর থেকে ভালো আমি ডেভিলের সাথে রুম শেয়ার করে নেব। রাতে লুকিয়ে রুমে আসে, বুঝতে পারে যে এখন লুশান শাওয়ার নিচ্ছে। বেডে গিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ে। লুশান বাইরে আসে আর বেডে যখন সাহসীকে দেখতে পায় তখন খুশি হয়ে সাহসীকে বলে এ তো ঘুমাতেও অনেক বেশি কিউট দেখায়, দেন নিজেও ঘুমিয়ে পড়ে। এইদিকে গ্র্যান্ডপাকে দেখানো হয় নিজের অবৈধ সন্তানের সাথে কথা বলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, কোম্পানির সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দেব, আর এইসব কিছু কেউ পাবেও না, আমি লুশানকেও দেব না। মম এইসব কথাগুলো শুনতে পায়, এখান থেকে চলে যাবে এর আগে গ্র্যান্ডপা ওনাকে দেখে নেয়। সকালে সাহসী ঘুম ভেঙে যায়। নিজের পাশে এখানে লুশানকে দেখার পর লুশানের দিকে তাকিয়ে থাকে। মনে মনে বলে এখন আমি বুঝতে পেরেছি যে কেন আঙ্কেল লুশানের জন্য এত মেয়ে পাগল, কারণ আঙ্কেল অনেক বেশি হ্যান্ডসাম। আর তখনই লুশান ওর হাত ধরে নেয়। সাহসী ভয় পেয়ে উঠে যেতে নিচ্ছিল, লুশান ওকে ধরে ফেলে আর বলে তুমি আসলে এখানে কি করতে চাচ্ছিলে? আমার তো তোমার মতলব একদমই ভালো লাগছে না। সাহসী ওখান থেকে উঠে বলে কিছুই না। তখন লুশান বলে সাহসীকে রেডি হয়ে নাও, আমরা দুজনে বাইরে যাব ঘোরার জন্য। সাহসী অনেক খুশি হয়ে যায়। এরপরে তারা দুজনে বাইরে একসাথে ঘুরতে বের হয়, যেখানে একটি বাচ্চা মেয়ে ওদের কাছে আসে। বাচ্চা মেয়েটি বলে আঙ্কেল এই কিউট আন্টির জন্য আপনি একটি ফুল নিন, যেটা আপনি আন্টিকে গিফট করতে পারবেন। আর লুশান এখানে সব ফুলগুলো কিনে নিয়ে ওগুলো সাহসীকে দিয়ে দেয়। এরপরে সাহসীকে বলে আমি তোমাকে সবসময় হ্যাপিতে রাখবো, শুধু তুমি আমার সাথে থাকো আর তোমার ওই ছোট বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নাও, কারণ আমি চাই তুমি সারা জীবন আমার সাথেই থাকো। সাহসী ওকে কোনো কিছু বলবে এর আগে আবার লুশানের কাছে ফোন চলে আসে।
যেটা দেখার পর সাহসী মনে মনে ভাবে অবশ্যই ওর কাছে এখন ওই মেয়েটি ফোন করেছে, তাই জেলাস ফিল করতে থাকে। কিন্তু এইদিকে লুইসানের কাছে তো অ্যাসিস্ট্যান্ট ফোন করেছিল। অ্যাসিস্ট্যান্ট জানায় বাসার গেটের সামনে থেকে সাহসীর মম আর ভাইকে কিডন্যাপ করা হয়েছে। লুইসান বলে তুমি খোঁজ করো এটা কে করেছে, তাদেরকে খুঁজে বের করো। অ্যাসিস্ট্যান্ট বলে বস এই কথা এখনো সাহসী জানে না। লুইসান বলে তুমি এই কথা সাহসীকে বলো না, আর আমিও সাহসীকে এই কথাটি বলবো না। এরপরে তারা দুজনে বাসায় চলে আসে, আর যেখানে জিজ্ঞাসা করে লুইসান সাহসীকে তুমি আমার প্রশ্নের উত্তরটা এখনো দাওনি। সাহসী বলে তোমার আর শুয়ের ভিতরে সম্পর্ক কি? এখানে লুইসান বলে আমার আর শুয়ের ভিতরে শুধুমাত্র বিজনেস পার্টনারের সম্পর্ক। সাহসী বলে কিন্তু এরপরেও আমি হ্যাঁ বলতে পারবো না, কারণ তুমি আমার আঙ্কেল হও। লুইসান সাহসীকে কিস করে নেয়। সাহসী তো অনেক অবাক, লুইসানকে দূরে সরিয়ে দেয়। লুইসান বলে এমন অবাক হচ্ছ যেন আমরা এর আগে কিস করিনি। আর আবারও সাহসীকে কিস করতে যাবে তখন সাহসীর ফ্রেন্ড সাহসীকে ফোন করে জানায় তোমার মম আর ছোট ভাইকে কিডন্যাপ করা হয়েছে। এই কথা লুইসানও জানে। এইটা জানার পর ও তো লুইসানের ওপরে রেগে যায় আর বলে তুমি কেন আমার মম আর ব্রাদারকে কিডন্যাপ করেছো, আর এই কথা আমাকে কেন বলোনি? লুইসানের ওপরে রাগ দেখাতে থাকে। লুইসান বলে তোমার কি মনে হয় আমি ওদেরকে কিডন্যাপ করেছি? একদমই না। আমি এটা কেনই বা করতে যাব? আমি অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিয়েছি ওদেরকে খোঁজার জন্য। আর এখানে তো সাহসী মনে মনে এটাই ভাবে হয়তো বা প্রপার্টি পাওয়ার জন্য লুইসান এমনটি করেছে। বাহানা দিয়ে ওয়াশরুমে আসে, জ্যানকে ফোন করে বলে তুমি আমার মম আর ব্রাদারের খোঁজ নাও, আমি এখান থেকে একটু পরে বের হয়ে যাব। এই কথাগুলো বাহিরে লুইসানও শুনতে পায়। সাহসী যখন বাহিরে আসে তখন লুইসান সাহসীর ওপরে অনেক বেশি রাগ নিয়ে তাকিয়ে থাকে আর সাহসীকে বলে তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি এটাই ভেবেছো আমি তোমার মম আর ভাইকে কিডন্যাপ করেছি, কিন্তু ওদের কিডন্যাপ করলে আমার কি লাভ হবে? তুমি যদি আমার সাথে এখানে ভালো ব্যবহার করো আর আমার কথা মতন কাজ করো, এখানে চুপচাপ থাকতে পছন্দ করো, তাহলে আমি তোমার মম আর ভাইকে খুঁজে বের করব। সাহসীকে শান্ত করার জন্য সাহসীকে কিসও করেছিল। এরপরে সাহসী বলে ঠিক আছে আমি এখানেই থাকবো। এখান থেকে যখন লুইসান চলে যায় তখন অ্যাসিস্ট্যান্ট এসে সাহসীকে বলে আপনি বসের সম্পর্কে যে রকমটা ভাবেন বস একদমই ওই রকম না। সাহসী বলে তুমি তো ওর সাথেই কাজ করো, তাহলে তো ওরই প্রশংসা করবে। অ্যাসিস্ট্যান্ট বলে কিন্তু সত্যি তো এটাই যে বস আপনাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে। লুইসান এরপরে সাহসীকে নিয়ে অন্য একটি জায়গায় আসে। সাহসী ওকে ইগনোর করতে থাকে। লুইসান বলে তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করো তাহলে তোমার মম আর ব্রাদারকে আমি খুঁজে বের করব। সাহসী রাজি হয়ে যায়। এরপরে তো আবার ও চলে আসে জ্যানের সাথে দেখা করতে। জ্যানকে বলে তুমি খুঁজে বের করো আমার মম আর ভাই কোথায় থাকতে পারে। জ্যানও রাজি হয়ে যায়। সাহসী এখান থেকে চলে যাওয়ার পর জ্যানের সাথে গ্র্যান্ডপার অবৈধ সন্তান দেখা করতে আসে। মানে এরা দুজনে একে অপরের সাথে মিলে কাজ করছে। জানে সাহসীকে লাইক করে, তাই ও সাহসীকে পেতে চায়। আর এইদিকে এই ছেলেটি ও তো সব কোম্পানির প্রপার্টিগুলো পেতে চাচ্ছে। রাতে সাহসী যখন ঘুমিয়েছিল তখন লুজান এসে ওকে হাক করে, আর সাহসী প্রথমে ভয় পেয়ে যায়, তাই ওর হাতে বাইট করে দেয়। এরপরে দেখতে পায় এটা তো লুইসান, তাই আর কিছু বলে না। লুইসান বলে তুমি কি ভয় পেয়ে গিয়েছো? পরের দিন সাহসী গ্র্যান্ডপার কাছে আসে সাহায্য চাইতে। গ্র্যান্ডপাকে বলে আপনি আমার মম আর ভাইকে খুঁজে বের করতে আমাকে সাহায্য করুন। গ্র্যান্ডপা বলে তুমি ভয় পেও না, আমি গোয়েন্দা লাগিয়ে দিয়েছি। এরপরে সাহসীর সাথে ওই লোকটি দেখা করে আর এখানে সাহসীকে প্রমাণ দেখায়। সাহসীকে ফোনে একটি রেকর্ডিং শোনায় যে দেখো লুইসানি আসলে তোমার মম আর ভাইকে কিডন্যাপ করেছে। আর এইসব দেখার পর সাহসী তো আবারও এখানে লুইসানকে ভুল বুঝে নেয়। এমনকি সাহসী রেগে এখানে লুইসানকে মেরে ফেলার চেষ্টাও করে, কিন্তু লুইসান সাহসীর হাত ধরে নেয়। সাহসী বলে আমি তোমাকে কিছুদিন ছেড়ে দেবো না, তোমাকে মেরে ফেলবো। এরপরেও লুইসান পরের দিন সাহসীর বার্থডে অনেক ভালোভাবেই পালন করে। সাহসীকে সবসময় হ্যাপিতে রাখার চেষ্টাই করতে থাকে লুইসান, কিন্তু এরপরেও সাহসী এখানে ও লুইসানকে ভুল বুঝতে থাকে আর সুযোগ পেলে এখান থেকে পালিয়ে যায়। লুইসান এটা দেখার পর অনেকটাই বেশি কষ্ট পায়। এরপরে অ্যাসিস্ট্যান্ট এসে লুইসানকে জানায় আমি জানতে পেরেছি এই সব কিছু কে করেছে। এই সব কিছুর পেছনে আপনার ড্যাডের অবৈধ সন্তান আর হচ্ছে জ্যান, তারা দুজনে রয়েছে। ওরাই আসলে সাহসীর মম আর ভাইকে কিডন্যাপ করেছে। আর এখানে একটি ভিডিও দেখায় যে সাহসী তো এখন জ্যানের সাথে অ্যাব্রোডে যাওয়ার চেষ্টা করছে। তাই লুইসান রেগে যায় আর বলে সাহসীর মম আর ভাইকে খুঁজে বের করো আর এই নিউজটি সাহসীকে দাও। সাহসী যখন জ্যানের সাথে চলে যাচ্ছিল তখন এই নিউজটি পেয়ে তাড়াতাড়ি করে বাসায় আসে। মম আর ভাইকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তখন লুইসান গার্ডদেরকে বলে ওদেরকে এখান থেকে নিয়ে যেতে। আর এই কারণে সাহসী আবার লুইসানের ওপর রেগে যায়, তুমি কেন ওদেরকে এত বেশি হার্ট করছো? লুইসান বলে সাহসীকে তুমি তো তোমার মম আর ব্রাদারের জন্য সবকিছুই করতে পারো, তাদেরকে ছাড়া অন্য কাউকে দেখতেই পাও না, তাই ওদের যদি ভালো চাও তাহলে আমার সাথে নাইট স্পেন্ড করো।
সাহসীও মম আর ভাইকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায়। রাতে চলে আসে লুশানের বেডরুমে, আর যেখানে তারা দুজনে ফার্স্ট টাইমের মতন একে অপরের সাথে রাত কাটায়। লুশান তো নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে থাকে সবসময় সাহসীকে হ্যাপিতে রাখার, আর যাতে করে কেউ সাহসীকে হার্ট না করতে পারে, কিন্তু সাহসী সবসময় ওকে শুধু ভুল বুঝেই যেতে থাকে। লুশানও এরপরেও হাল ছেড়ে দেয় না, ও সবসময় সাহসীকে নিজের কাছেই রাখতে চায়। এরপর একদিন কোম্পানিতে গ্র্যান্ডপা, লুশান আর গ্র্যান্ডপার অবৈধ ছেলে, তাদের ভিতরে অনেক ঝগড়া হয়ে যায়। এতে করে ছেলেটি অনেক রেগে যায়, আর ওর নাম হচ্ছে চ্যান। চ্যানে তখন নিজেই সাহসীকে কিডন্যাপ করে আর এই ছবিটি লুশানের কাছে পাঠিয়ে দেয়। এরপরে দেখানো হয় সাহসীকে। সাহসীর জ্ঞান ফিরে আসে, এখানে চ্যানকে দেখতে পায়, আর এখানে ও চ্যানের মুখ থেকে সব সত্যিটা জানতে পারে। এই সব কিছুর পেছনে চ্যান আর জ্যান রয়েছে, আর লুশান তো এর ভিতরে জড়িতই ছিল না। সাহসী নিজের ভুলটা বুঝতে পারে, তখন এখানে লুশান চলে আসে। চ্যান লুশানকে দেখার পরে বলে, তুমি যদি সাহসীকে বাঁচাতে চাও তাহলে নিজেকেই নিজে হার্ট করতে থাকো। আর লুশান তো সাহসীর জন্য যে কোনো কিছুই করতে পারে, তাই ও নিজেকেই নিজে হার্ট করে। একটু পরে লুশানের সব গার্ডরা ওখানে চলে আসে। লুশানের অবস্থাও অনেক খারাপ হয়ে গিয়েছিল। এটা দেখার পর সাহসী তো অনেক ভয় পেয়ে যায়, কান্না করতে শুরু করে। একটু পরে লুশান অজ্ঞান হয়ে যায়। পরের সিনে লুশানকে হসপিটালে দেখানো হয়। সাহসী এখন নিজের ভুলটা ভালো করেই বুঝতে পেরেছে, আর ও লুশানের জন্য চিন্তা করতে থাকে। একটু পরে লুশানের জ্ঞান ফিরে আসে। সাহসী এবার লুশানকে নিজের মনের ফিলিংসটা শেয়ার করে। লুশান বলে, তাহলে চলো আমরা বিয়ে করে নেই। সাহসী বলে, কিন্তু আমি অ্যাব্রোডে গিয়ে পড়াশোনা করতে চাই, আর তুমি যদি আমার জন্য এতদিন অপেক্ষা করতে পারো তাহলে আমি এসেই তোমাকে বিয়ে করব। সাহসীর ইচ্ছা যে ও নিজে কিছু একটা করবে, আর এই কারণে লুশানও রাজি হয়ে যায়। এরপরে 3 বছর কেটে যায়। আমরা দেখতে পাই লুশানকে। লুশান যখন রেগে ওর অফিস রুমে চলে আসে, তখন এখানে আমরা দেখতে পাই সাহসীকে। লুশান এত বছর পর সাহসীকে দেখতে পেয়ে খুশি হয়ে যায়, আর সাহসী তো এখন একজন ভালো লয়ার হয়ে গিয়েছে। লুশান ওকে রিং বের করে দেখায় আর বলে, অনেক লেট হয়ে যাচ্ছে না? তখন সাহসী বলে, হ্যাঁ, এখন আমরা দুজনে একে অপরকে বিয়ে করব। এরপরে তারা দুজনে একে অপরকে কিস করে, আর তাদের এই সুন্দর একটি সিনের সাথে ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।